গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। সকলকে জিএসপি শিক্ষাদানে স্বাগত। আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ও ডব্লিউপিকে মাথায় রেখে আমরা জিকে সিরিজ শুরু করছি। আজকেও নতুন একটি সেট নিয়ে এসেছি। আজকের সেটে আমরা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর দেখব অভয়ারণ্য ও জাতীয় উদ্যান থেকে। বিগত বছরগুলি লক্ষ্য করলে দেখা যায় এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বারবার প্রশ্নগুলো এসেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশের বেল আইকনটি অন করে দিও। চলো সবাই মিলে ক্লাসটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশন এ কাজিরাঙ্গা, অপশন বি জিম করবেট, অপশন সি সুন্দরবন, অপশন ডি গির। এক দাগে সঠিক উত্তরটি হবে অপশন বি জিম করবেট। তাহলে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা? জিম করবেট। তাহলে এই সম্বন্ধে আমাদের একটু তথ্য জানতে হবে যে এই জিম করবেট জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত। এটা আমাদের প্রথমে জানতে হবে। এটি কোথায় অবস্থিত? এটা উত্তরাখণ্ডে অবস্থিত। কেমন? কত সালে প্রতিষ্ঠা হয় এটা? 1936। কেমন? তাহলে জিম করবেট এই জাতীয় উদ্যানটি পূর্ব নাম কি ছিল? এটাও অনেক সময় জিজ্ঞাসা করে। এর পূর্ব নাম ছিল হেইলি জাতীয় উদ্যান। তাহলে পূর্ব নাম কি ছিল? হেইলি জাতীয় উদ্যান। কেমন? আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতে হবে, এটা অনেক সময় পরীক্ষাও দেয়, প্রথম প্রজেক্ট টাইগার কোথায় চালু হয়েছিল? এই জিম করবেটে চালু হয়েছিল। তাহলে কত সালে চালু হয়েছিল? 1973 সালে ভারত সরকার প্রজেক্ট টাইগার প্রকল্প জিম করবেটে চালু করে। কি চালু করে? প্রজেক্ট টাইগার প্রকল্প। কেমন? কোথায় চালু করে? জিম করবেট জাতীয় উদ্যানে চালু করে। তাহলে এই সম্বন্ধে কি কি জানলাম? যে ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট উত্তরাখণ্ডে অবস্থিত, 1936 সালে প্রতিষ্ঠিত হয়। এর পূর্ব নাম কি ছিল? হেইলি জাতীয় উদ্যান। 1973 সালে প্রজেক্ট টাইগার যে প্রকল্পটি প্রথম ভারত সরকার নিয়েছিল সেটি কোথায় শুরু হয়েছিল? জিম করবেট জাতীয় উদ্যানে নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন 2, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অসম, অপশন বি বিহার, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি উড়িষ্যা। দুই দাগের সঠিক উত্তরটি হবে অপশন এ অসম। তাহলে কাজিরাঙ্গা কোথায় অবস্থিত? অসমে অবস্থিত। তাহলে কাজিরাঙ্গা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কবে স্বীকৃতি পেয়েছে এটা আমাদেরকে একটু জানতে হবে। কত সালে পেয়েছে? 1985 সালে পেয়েছিল। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়। আচ্ছা, এই স্বীকৃতিটা দেয় কারা? স্বীকৃতি দেয় ইউনেস্কো। কেমন? পরের প্রশ্ন, কাজিরাঙ্গা কোন প্রাণীর জন্য বিখ্যাত? দেখো একটু আগে কাজিরাঙ্গা একটা প্রশ্ন ছিল, কাজিরাঙ্গা কোথায় অবস্থিত? অসমে। এবং 3 নম্বর প্রশ্ন কি বলছে? কাজিরাঙ্গা কোন প্রাণীর জন্য বিখ্যাত? অপশন এ বলছে সিংহ, অপশন বি হাতি, অপশন সি একশৃঙ্গ গন্ডার, অপশন ডি বাঘ। তাহলে 3 দাগের সঠিক উত্তরটি হবে অপশন সি একশৃঙ্গ গন্ডার। কেমন? তাহলে কাজিরাঙ্গা আমরা আগে জেনেছি এটা অসমে অবস্থিত। কেমন? কত সালে পেয়েছে? 1985-তে স্বীকৃতি পাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে। আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কি কত সালে প্রতিষ্ঠা হয় এটা একটু জেনে রাখি আমরা। খুব একটা জিজ্ঞাসা করে না সাধারণত।
1905 সালে এর প্রতিষ্ঠা হয়, কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরে এটাকে জাতীয় উদ্যান রূপে স্বীকৃতি পায়। তাহলে প্রতিষ্ঠা হচ্ছে এত, তাহলে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায় কবে? জাতীয় উদ্যান রূপে স্বীকৃতি পায় 1947 সালে। কেমন? তাহলে কাজিরাঙাতে কোন প্রাণীর জন্য বিখ্যাত? কাজিরাঙা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় 1985 সালে। কে দেয়? ইউনেস্কো দেয়। আর জাতীয় উদ্যান রূপে স্বীকৃতি পায় কবে? 1947 সালে। পরে প্রশ্ন, সুন্দরবন ন্যাশনাল পার্ক কেন বিখ্যাত? অপশন এ সিংহ, অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন সি গন্ডার, অপশন ডি ওট। 4 দাগে সঠিক উত্তর হবে অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন অপশন সি আছে গন্ডার। গন্ডার একটু আগে পড়লাম, কাজিরাঙাতে গন্ডার সংরক্ষণ করা হয়। তাহলে সুন্দরবন সম্পর্কে আমাদের একটু তথ্য জানতে হবে। এই সুন্দরবন পার্কটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। তাহলে অবস্থান কোথায় এর? পশ্চিমবঙ্গে অবস্থিত। কোন জেলা? দক্ষিণ 24 পরগনা। কেমন? এই সুন্দরবন সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে, আরো কিছু। কি কি তথ্য? 1 নম্বর বলছে 1973 সালে প্রথম ব্যাঘ্র প্রকল্পের মধ্যে এটা আসে। ব্যাঘ্র প্রকল্প চালু হয় এখানে। আর কি আছে? 2 নম্বর বলছে 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়। 3 নম্বর কি বলছে? 2019 সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায়। কেমন? তাহলে সুন্দরবন কি জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি আছে? 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায় এবং 2019 সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায়। আর এখানে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কবে শুরু হয়? 1973 সালে শুরু হয়। কেমন? পরে প্রশ্ন 5 প্রজেক্ট টাইগার শুরু হয় কবে? অপশন এ 1970, অপশন বি 1972, অপশন সি 1973, অপশন ডি 1980। 5 দাগে সঠিক উত্তরটি হবে অপশন সি 1973। এই সম্বন্ধে আমাদের তথ্য জানতে হবে যে প্রজেক্ট টাইগার প্রকল্প 1973 সালে শুরু হয়। কোথায় শুরু হয়? সর্বপ্রথম শুরু হয় জিম করবেট জাতীয় উদ্যান। কেমন? এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। কেমন? পরে প্রশ্ন 6 গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি পাঞ্জাব, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ গুজরাট। গুজরাটে কোথায় অবস্থিত? গুজরাটের জুনাগড়ে অবস্থিত এটি।
কেমন? পরের প্রশ্ন 7, গির জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? অপশন এ বাঘ, অপশন বি এশীয় সিংহ, অপশন সি হাতি, অপশন ডি গন্ডার। 7 দাগে সঠিক উত্তরটি হবে অপশন বি এশীয় সিংহ। বর্তমানে আমাদের ভারতে 700টির মতো এশীয় সিংহ বসবাস করে, সিংহ আছে। কেমন? পরের প্রশ্ন 8, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সংখ্যা কত? অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 7টি। 8 দাগে সঠিক উত্তর হবে অপশন সি 6টি। তাহলে আমাদেরকে এই 6টির সম্বন্ধে একটু জানতে হবে যে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান 6টি, এই 6টি কোথায় কোথায় আছে। তাহলে 1 নম্বর আমরা দেখি। 1 নম্বর আছে সুন্দরবন। এটি কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায়, ঠিক আছে। 2 নম্বর জলদাপাড়া। তিন নম্বর বক্সা। 4 নম্বর গরুমারা। আর 5 নম্বর নেওড়াবেলি। তাহলে সুন্দরবন হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়। জলদাপাড়া কোথায় অবস্থিত? জলদাপাড়া হচ্ছে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। বক্সা আলিপুরদুয়ার, গরুমারা জলপাইগুড়ি, নেওড়াবেলি হচ্ছে দার্জিলিং। কেমন? পরের প্রশ্ন 9, জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? অপশন এ দার্জিলিং, অপশন বি আলিপুরদুয়ার, অপশন সি মালদা, অপশন ডি মুর্শিদাবাদ। 9 দাগে সঠিক উত্তরটি হবে অপশন বি আলিপুরদুয়ার। এই জলদাপাড়াতে কোন পশু সংরক্ষণ করা হয়? একশৃঙ্গ গন্ডার। কেমন? পরের প্রশ্ন 10, গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশন এ জলপাইগুড়ি, অপশন বি বাঁকুড়া, অপশন সি পুরুলিয়া, অপশন ডি নদিয়া। 10 জায়গায় সঠিক উত্তর হবে অপশন এ জলপাইগুড়ি জেলা। তাহলে গরুমারা কোথায় অবস্থিত? গরুমারাও জলপাইগুড়ি জেলা অবস্থিত। এটি কবে স্বীকৃতি পায়? স্বীকৃতি পায় 1992 সালে। কেমন? এখানে কোন পশু সংরক্ষণ হয়? একশৃঙ্গ গন্ডার। এখানেও একশৃঙ্গ গন্ডার। কেমন? পরের প্রশ্ন 11, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? অপশন এ হেমিস, অপশন বি গির, অপশন সি সুন্দরবন, অপশন ডি করবেট। 11 থেকে সঠিক উত্তর হবে অপশন এ হেমিস। তাহলে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটা? হেমিস।
দেখো এখানে কিন্তু প্রথম দিকে একটা কোশ্চেন ছিল ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা, সেটা ছিল জিম করবেট। আর এটা বলছে কি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, সেটা উত্তর হবে হেমিস। এই হেমিস কোথায় অবস্থিত? হেমিস হচ্ছে লাদাখে অবস্থিত। এর অবস্থান কোথায়? লাদাখ। লাদাখের লেহতে। কেমন? কত সালে এটা তৈরি হয়? প্রতিষ্ঠা কত সালে? প্রতিষ্ঠা 1981 সালে। সংরক্ষিত পশু কি আছে এখানে? মানে এখানে কোন কোন পশু সংরক্ষিত হয়? এখানে তুষার চিতা, সংরক্ষিত। এখন তাহলে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস। কোথায় অবস্থিত? লাদাখের লেহতে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠা? 1881। সংরক্ষিত পশু কি? তুষার চিতা। পরে প্রশ্ন 12, প্রজেক্ট এলিফ্যান্ট শুরু হয় কবে? অপশান এ 1985 সাল, অপশান বি 1990, অপশান সি 1992, অপশান ডি 2000। ভালো থাকে, সঠিক উত্তর হবে অপশান সি 1992। এই প্রজেক্ট এলিফ্যান্ট শুরু হয়েছিল তো 1992। কোথায় সর্বপ্রথম শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল আগের যে বিহার, বর্তমানে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে এটা। প্রথম শুরু ঝাড়খণ্ড জেলার ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম। কেমন? তাহলে প্রজেক্ট এলিফ্যান্ট শুরু হচ্ছে কত সাল? 1992। কোথায় শুরু হচ্ছে? ঝাড়খণ্ডের সিংভূমে। পরে প্রশ্ন 13, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? অপশান এ কুমির, অপশান বি বলছে ডলফিন, অপশান সি হাঙর, অপশান ডি কচ্ছপ। 13 থেকে সঠিক উত্তরটি হবে অপশান বি ডলফিন। তাহলে কি ভারতের জাতীয় জলজ প্রাণী ডলফিন। একে আবার সাধারণ মানুষ আমরা শুশুক নামেও অনেকে চিনি। তাহলে সাধারণ মানুষ কি নামে চেনে? শুশুক। কেমন? যদি কোনো প্রশ্নে ডলফিন না দিয়ে শুশুক থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নেই, শুশুক অ্যান্সার হবে। তাহলে ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটা? ডলফিন বা শুশুক। পরে প্রশ্ন, মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি মেঘালয়, অপশান সি সিকিম, অপশান ডি বিহার। চৌদ্দ থেকে সঠিক উত্তর হবে অপশান এ মানস, অসম। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসমে অবস্থিত। এটি কোথায়, এর অবস্থানটা কোথায় একটু জানতে হবে আমাদের। মূলত এটি মানস নদীর পাশে অবস্থিত। নদীর পাশে অবস্থিত, তাই এই জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছিল মানস জাতীয় উদ্যান। এখানে সংরক্ষিত পশুটা আমাদের একটু জেনে রাখি। সংরক্ষিত পশু
তাহলে কি কি পশু সংরক্ষিত করা হয়? পিগমি হগ, আর কি গোল্ডেন লুঙ্গর, গোল্ডেন লুঙ্গর। কেমন? তাহলে মানব জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসমে অবস্থিত। কোন পশু সংরক্ষিত হয়? পিগমি হক, গোল্ডেন লুঙ্গর সংরক্ষিত হয়। পরে প্রশ্ন 15, পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কেরল, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, অপশন ডি তেলেঙ্গানা। কোন দাগে সঠিক উত্তর হবে অপশন এ কেরল। এই পেরিয়ার অভয়ারণ্য কিন্তু একটি ব্যাঘ্র প্রকল্প এখানে শুরু হয়। এই অভয়ারণ্যে ব্যাঘ্র সংরক্ষণ ব্যাঘ্র প্রকল্প কিন্তু আছে এখানে। কেমন? তার সাথে সাথে এলিফ্যান্ট প্রকল্প দুটোই রয়েছে এখানে। প্রজেক্ট এলিফ্যান্ট। এই দুটি প্রকল্পই কিন্তু পেরিয়ার অভয়ারণ্যের মধ্যে রয়েছে। পরে প্রশ্ন ভরতপুর পাখি অভয়ারণ্যের বর্তমান নাম কি? অপশন এ গির, অপশন বি কেওলাদেও, অপশন সি করবেট, অপশন ডি শিমলিপাল। তাহলে ভরতপুর পাখি অভয়ারণ্যের বর্তমান নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি কেওলাদেও। কেওলাদেও সম্পর্কে আমাদের একটু তথ্য জানতে হবে। ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। তাহলে এর অবস্থান কি? রাজস্থান। কেমন? অনেক সময় জিজ্ঞাসা করে ভরতপুর কোথায় অবস্থিত? রাজস্থান। আর অভয়ারণ্যের বর্তমান নাম কি? কেওলাদেও। আর কি তথ্য জানা যায়? স্বীকৃতি কবে পায় এটি? 1985 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। কেমন? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়। কেমন? তাহলে ভরতপুর পাখি অভয়ারণ্যের বর্তমান নাম কি? কেওলাদেও। এটি কোথায় অবস্থিত? রাজস্থান। পরে প্রশ্ন 17, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট প্রণীত হয় কবে? অপশন এ 1965, অপশন বি 1972, অপশন সি 1980, অপশন ডি 1990। শতদাগে সঠিক উত্তরটি হবে অপশন বি 1972। এটা অনেকটা বাংলা এরকম তাই বন সংরক্ষণ আইন। কেমন? বন সংরক্ষণ আইন। তাহলে কবে বন সংরক্ষণ আইন কবে হয়? 1972 সালে হয়। এই বন সংরক্ষণের আইনের পরেই কিন্তু 1973 সালে কিন্তু প্রজেক্ট টাইগার প্রকল্পটি আসে। কেমন? আর এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল বন্যপ্রাণী, পাখি, উদ্ভিদদের যে অবৈধ যে চোরাচালানো হয় সেগুলো বন্ধ করা। কেমন? এর আগে কিন্তু পশু পাখি এই যে চোরাচালানগুলো হয় এগুলোর কোনো আইন ছিল না। 1972 সালে কিন্তু এই আইনটা আসে। পরে প্রশ্ন 18, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশন এ সুন্দরবন, অপশন বি নীলগিরি, অপশন সি মানস, অপশন ডি গির। 18 থেকে সঠিক উত্তরটি হবে অপশন বি নীলগিরি।
নীলগিরি সম্বন্ধে আমাদের একটু তথ্য জেনে রাখি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে প্রতিষ্ঠা হয়? প্রতিষ্ঠা হচ্ছে 1986 সাল। কেমন? আচ্ছা, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায়, কোন কোন রাজ্যে অবস্থিত, এটা একটু জেনে রাখি আমরা। মূলত 3টি রাজ্য, তামিলনাড়ু, কেরল ও কর্ণাটক। এই 3টি রাজ্যে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত। আচ্ছা, এখানে আরেকটু আমাদেরকে জানতে হবে, ভারতের এই নীলগিরি যে বায়োস্ফিয়ার রিজার্ভ, এর মধ্যে মানে বিখ্যাত বিখ্যাত কতগুলি জাতীয় উদ্যান আছে। এর মধ্যে যেমন আছে বন্দিপুর জাতীয় উদ্যান আছে, কর্ণাটকে অবস্থিত। কেমন? নাগরল আছে কর্ণাটকা, এটা কর্ণাটকে অবস্থিত। তারপরে সাইলেন্ট ভ্যালি আছে কেরলে অবস্থিত। মধুমালাই অভয়ারণ্য আছে, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। কেমন? পরে প্রশ্ন 19, দাচি গ্রাম হবে, এটা এখানে একটু ভুল হয়ে গেছে। প্রশ্নটা হবে দাচি গ্রাম। দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ কাশ্মীর, অপশন বি গুজরাট, অপশন সি পাঞ্জাব, অপশন ডি বিহার। তো 19 দাগের সঠিক উত্তরটি হবে অপশন এ কাশ্মীর। পরে প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন 20, কোনো জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি অসম, অপশন ডি বিহার। 20 দাগের সঠিক উত্তরটি হবে অপশন এ মধ্যপ্রদেশ। তাহলে এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।